আজ আমরা এইচএস 2018 সালে অঙ্কটা নিয়ে আলোচনা করব। দেখা যাক অঙ্কটা পড়ে কি বলেছে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট গ্রস আর্নিংস অফ ইচ অফ ওয়ার্কার্স এ বি অ্যান্ড সি। অর্থাৎ আমাদের কি চেয়েছে অঙ্কটায়? গ্রস আর্নিংস, তাই তো? আমাদের চেয়েছে কি? গ্রস আর্নিংস। আচ্ছা, গ্রস আর্নিংস বলতে আমরা কি বুঝবো? অ্যাকচুয়ালি আমরা যে টোটাল আর্নিংস করেছি না, সেটাই ওয়ান টাইপ অফ এখানে গ্রস আর্নিংস বলতে চাইছে। অর্থাৎ তার যে আয়টা, অর্থাৎ ওয়ার্কারদের যে আয়টা, সেটাই আমাদের বলতে চাইছে। ওকে, এইবার অফ ইচ ওয়ার্কার, ওয়ার্কারদের নাম কি আছে? এ, বি এবং সি। আর কি ইনফরমেশন দেওয়া আছে? স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট কত দিয়েছে? 4 মিনিটস। অর্থাৎ একটা ইউনিট তৈরি করতে আমার কত সময় লাগবে? 4 মিনিট। এটা কে বলেছে? কোম্পানির মালিক বলে দিয়েছে 4 মিনিট সময় লাগবে। এটা আমার স্ট্যান্ডার্ড, বারবার আমাদের বুঝতে হবে। এটা স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট, অর্থাৎ একটা ইউনিট তৈরি করতে আমার সময় লাগবে 4 মিনিট, তাই তো? আচ্ছা, একটা ইউনিট তৈরি করতে সময় লাগবে বলে 4 মিনিট। তার মানে ঘন্টায় কতগুলো তৈরি করতে পারবো? যদি একটি তৈরি করতে সময় লাগে 4 মিনিট, তাই তো? এটা বলেছে একটা তৈরি করতে লাগে 4 মিনিট। এইবার তার মানে 1 ঘন্টায় কতগুলো করব আমি? আমরা জানি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, তাই তো? 60 মিনিট, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, এটা আমরা জানি, প্রত্যেকে জানি। এইবার কি বলেছে? একটি করতে লাগে 4 মিনিট। তার মানে 60 মিনিটে কতগুলো তৈরি করতে পারবো? 60 ডিভাইডেড বাই 4 ইজ ইকাল টু 15। মানে 1 ঘন্টায় 15টা জিনিস উৎপন্ন করতে পারবো, হ্যাঁ কি না? তাই না? কি বললাম? আবারও বলছি, 1 ঘন্টা সমান 60 মিনিট আমরা প্রত্যেকে জানি, প্রত্যেকে। এবার একটা পণ্য উৎপন্ন করতে সময় লাগে কত? 4 মিনিট, তাই তো? একটি তৈরি করতে লাগে 4 মিনিট। তার মানে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টায় কতগুলো করব? 60 ডিভাইডেড বাই 4 ইজ ইকাল টু 15। অর্থাৎ 1 ঘন্টায় 15খানা পণ্য উৎপন্ন করব, তাই তো? এটা কে বলেছে? এটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমাদের কথা অনুসারে মালিক বলে দিয়েছে এটা স্ট্যান্ডার্ড। ওকে, এটা মালিক বলে দিয়েছে, ঠিক আছে? দেখা যাক এরপর কি বলেছে। নর্মাল রেট অফ ওয়েজেস পার আওয়ার, 1 ঘন্টায় কত মজুরি দেওয়া হবে বলেছে? 75, অর্থাৎ 75 টাকা, তাই তো? আর কি দিয়েছে? ডিফারেন্সিয়াল ওয়েজ রেট বিলো স্ট্যান্ডার্ড 80% অফ নর্মাল রেট or at or above স্ট্যান্ডার্ড হলে 120% অফ নর্মাল রেট। তার মানে কি? যদি এটা ধরা যাক স্ট্যান্ডার্ড, এইটা স্ট্যান্ডার্ড, যদি বিলো স্ট্যান্ডার্ড করে থাকে তখন পাবে 80% অফ পিস রেট, যদি অ্যাবাভ স্ট্যান্ডার্ড করে থাকে পাবে 120% অফ পিস রেট, আর যদি স্ট্যান্ডার্ড করে থাকে তাহলে সেও পাবে 120% অফ পিস রেট। দেখো এখানে বলে দিয়েছে অ্যাট অর অ্যাবাভ, ঠিক আছে? তার মানে স্ট্যান্ডার্ড করলেও পাবে 120% অফ পিস রেট, অ্যাবাভ করলেও পাবে 120% অফ পিস রেট, আর বিলো স্ট্যান্ডার্ড করলে পাবে 80% অফ পিস রেট। ওকে, তার মানে আমরা এটা বুঝলাম। এবার কি বলেছে ইনফরমেশন? ইন আ উইক, এক সপ্তাহে 40, ইন আ 1 উইক অফ 48 আওয়ার্স, অর্থাৎ এক সপ্তাহে 48 ঘন্টা কাজ করে প্রোডাকশন অফ এ, বি অ্যান্ড সি, অর্থাৎ ওয়ার্কার এ, বি এবং সি কতগুলো পণ্য তৈরি করে থাকে? এ তৈরি করে 600টা পণ্য, বি করেছে 720টা পণ্য এবং সি করেছে 960টা পণ্য। এইবার আমরা অঙ্কটা করব, দেখা যাক অঙ্কটা কিভাবে করা যাক। দেখো প্রথমে কি লিখেছি আমি? স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট, অর্থাৎ একটা পণ্য তৈরি করতে গেলে আমাদের কত সময় লাগবে? 4 মিনিট একটি পণ্য।
বারবার এই কথাটা বলছি, একটি পণ্য তৈরি করতে গেলে আমার সময় লাগবে কত? 4 মিনিট। ওকে, 4 মিনিট। তারপর কি বললাম? একটা পণ্য তৈরি করতে লাগে 4 মিনিট, একটি করতে লাগে 4 মিনিট, তাই তো? তার মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 1 ঘন্টা তাহলে কতগুলো পণ্য তৈরি করব? 1 ঘন্টায় কতগুলো পণ্য তৈরি করব? 60 মিনিট তো 1 ঘন্টা, এই যে বোঝালাম, 60 মিনিট তো 1 ঘন্টা। তার মানে 60কে যদি 4 দিয়ে ভাগ করি, তার মানে তো পেয়ে যাবো কতগুলো পণ্য তৈরি করছে। দেখো, এটাই করেছি। 60 মিনিটস, অর্থাৎ 60 মিনিট ডিভাইডেড বাই 4 মিনিটস, অর্থাৎ 1 ঘন্টায় কতগুলো পণ্য তৈরি করা হচ্ছে? 15খানা, তাই তো? এটা আমরা পেয়ে গেলাম, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন রইল না। একটা পণ্য তৈরি করতে লাগে 4 মিনিট, 1 ঘন্টা তাহলে আমরা পণ্য তৈরি করছি 15খানা, ঠিক আছে? এইবার আমাদের যে কাজটা হবে সেটা কি কাজ? পিস রেটটা বার করা, অর্থাৎ একটা পণ্য, পিসের মানে একটি পণ্য তৈরি করলে যে টাকা পাওয়া যাবে, ঠিক আছে? তার মানে একটা পিস করলে আমাদের কাজ তো এবার পিস রেট বার করা। এবার পিস রেটটা বার করবো, ঠিক আছে? দেখা যাক পিস রেটটা কিভাবে বার করছে। দেখো, অঙ্কে কি ইনফরমেশন দিয়েছে নর্মাল রেট অফ ওয়েজেস পার আওয়ার। 1 ঘন্টায় কত মজুরি দেয় বলেছে? 75, অর্থাৎ 75 টাকা। এই যে বলেছে 75 টাকা, তাই না? 75 বলে দিয়েছে আমাদের। দেখা যাক এবার পিস রেটটা বার করছি। কি লিখলাম ওপরে? নর্মাল ওয়েজ রেট পার আওয়ার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার। নর্মাল ওয়েজ রেট পার আওয়ার কত বলে দিয়েছে? এই সবে আমরা দেখে এলাম, কত? 75। নর্মাল রেট অফ ওয়েজ পার আওয়ার 75। দেখো, 75 লিখে দিলাম। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় কতগুলো মাল তৈরি করে, এই সবাই বার করলাম। দেখো, 15 ইউনিটস, 15খানা। জাস্ট লুক অ্যাট দিস, 15 মিনিটস, 15টা ইউনিট তৈরি করছে। ওকে, কত ইউনিট তৈরি করছে? 15খানা। এবার দেখা যাক, তার মানে পিস রেটটা কি করে বার করলাম তাহলে আমরা? একটি পণ্য তৈরি করতে গেলে যে টাকাটা দেয়া হবে বা যে টাকাটা পাবে ওয়ার্কার, সেটা আমাদের পিস রেট, অর্থাৎ একটা ইউনিট তৈরি করার জন্য খরচ, ঠিক আছে? এইবার একটা জিনিস ভালো করে ফোকাস কর। এই যে 75টা বলেছিল না যে 1 ঘন্টা কাজ করলে মজুরি দেবে, 1 ঘন্টা কাজ করলে মজুরি দেবে বলেছিল না? আর আমরা কি বার করেছি? 1 ঘন্টায় তৈরি করছে কতগুলো ইউনিট? 1 ঘন্টায় তৈরি করছি আমরা 15টা ইউনিট। তাহলে মানে যদি 75 অর্থাৎ 75 টাকা দেবে বলেছে, এই টাকা যদি 15 দিয়ে ভাগ করে দিই, তাহলেই তো আমরা 1 ইউনিটের দাম পেয়ে গেলাম। তাহলেই তো আমাদের পিস রেটটা বেরিয়ে গেল। তার মানে আমাদের এখানে পিস রেটটা কত বেরোলো? ₹5। ওকে, এইবার আমাদের কাজ কি হবে? ডিফারেন্সিয়াল পিস রেট বার করা, যেটা আমাদের মুখ্য উদ্দেশ্য, ঠিক আছে? এইবার আমরা বার করব ডিফারেন্সিয়াল পিস রেট। ওকে, কি বলেছে এখানে বার করতে হবে? একটা হচ্ছে স্ল্যাব দিয়েছে 80% অ্যান্ড 120%। তাহলে লিখে দিলাম ডিফারেন্সিয়াল পিস রেট। দেখো, হেডিং করে দিলাম ডিফারেন্সিয়াল পিস রেট। লো পিস রেট ইজ ইকাল টু, আমাদের পিস রেটটা কত ছিল? ₹5 না? আমি কি বুঝেছিলাম? এই পিস রেটের রেসপেক্টেই আমরা ডিফারেন্সিয়াল পিস রেটটা বার করব। পিস রেটের রেসপেক্টেই আমরা কিন্তু ডিফারেন্সিয়াল পিস রেটটা বার করব। ওকে, তার মানে আমরা এবার ডিফারেন্সিয়াল পিস রেট যখন বার করছি, দেখা যাক এটা কিভাবে কাজে লাগছে। তার মানে লিখলাম লো পিস রেট। দেখো, লিখলাম লো পিস রেট। ওকে, লো পিস রেট। পিস রেটটা কত ছিল? 5। এই যে 5 দেখা যাচ্ছে, 5, এই 5, ঠিক আছে? পিস রেটটা 5 ইন্টু 80% বলে দিয়েছে না? এই 80% কখন দেবো? যখন বিলো স্ট্যান্ডার্ড পড়বে।
যখন বিলো স্ট্যান্ডার্ড হবে তখন আমরা কি দেব, তখন আমরা দেব লো পিস রেট, তাই না? এবং যখন আমাদের অ্যাবভ স্ট্যান্ডার্ড হবে আমরা কি দেব, হাই পিস রেট। ঠিক আছে, দেখা যাক লো পিস রেট কি বললাম তাহলে, এই যে 5 আছে পিস রেট বেরিয়েছে তার 80%, তার 80%, মানে আমার দাঁড়ালো কত, ₹4। এইটা ₹4টা কারা পাবে, যারা বিলো স্ট্যান্ডার্ডে করবে তারা এই হারে মজুরি পাবে। ঠিক আছে, এইবার হাই পিস রেটটা কারা পাচ্ছে তাহলে, যারা অ্যাবাভ করছে আর যারা স্ট্যান্ডার্ড করছে। অর্থাৎ অ্যাবাভ করছে যারা আর স্ট্যান্ডার্ড করছে যারা, তারা কি পাবে, হাই পিস রেটে মজুরিটা পাবে। ঠিক আছে, তার মানে আমাদের পিস রেটটা কত ছিল, ₹5 ইন্টু 120%, তাই দাঁড়ালো কত, ₹6। এই যে স্ল্যাবটা আমাদের বলে দিয়েছিল ডিফারেন্সিয়াল পিস রেট অঙ্কতে, 80% অফ নর্মাল রেট অফ ওয়েজেস পার ইউনিট। কখন, যদি বিলো স্ট্যান্ডার্ড করে থাকে, আর যদি অ্যাট অর অ্যাবাভ করে থাকে তার মানে কত পাবে, 120% অফ পিস রেট। ঠিক আছে, এবার আমরা দেখে নিই। এবার আমাদের ডিফারেন্সিয়াল পিস রেটের দুটো যে স্ল্যাব আছে না, লো পিস রেট অ্যান্ড হাই পিস রেট বার করে ফেললাম। তার মানে একটা দাঁড়ালো কত, ₹4, আর একটা দাঁড়ালো ₹6। কমপ্লিট হলো আমাদের লো পিস রেট অ্যান্ড হাই পিস রেট। তার মানে আবারও বলে দিই, তার লো পিস রেটটা কারা পাচ্ছে, যারা বিলো স্ট্যান্ডার্ডে করবে, আর হাই পিস রেটটা কারা পাচ্ছে, যারা অ্যাবাভ করবে আর যারা স্ট্যান্ডার্ডে করবে, তারা কিন্তু হাই পিস রেটটা পাবে। ঠিক আছে, এইবার এর পরের স্টেপে আমাদের কাজ কি ছিল, স্ট্যান্ডার্ড প্রোডাকশন বার করা। আমি কি বলেছিলাম, যদি স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়ে দেয় তাহলে আমাদের বার করতে লাগবে না, যদি না দিয়ে থাকে তাহলে আমাদের বার করতে লাগবে। এক্ষেত্রে কি স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা বলে দিয়েছে, দেখে নিই আমরা অঙ্কটা। দেখো এখানে কিন্তু স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা বলা নেই, তাহলে বার করতে হবে। এইবার বার করার আগে আমরা দেখে নেব, বার করার আগে আমরা দেখবো অ্যাকচুয়াল প্রোডাকশনটা কি বলেছে, কারণ অ্যাকচুয়াল প্রোডাকশন রেসপেক্টিভ তো স্ট্যান্ডার্ড প্রোডাকশন আমরা যেতে হবে। তার আমরা দেখে নিই কি বলছে। দেখো অ্যাকচুয়াল প্রোডাকশনটা দেওয়া আছে যে এ 600 করছে, বি 720 করছে, সি করছে 960। এইবার তারা কতক্ষণ করে কাজ করেছে, 48 ঘন্টা লেখা আছে না, তার মানে এর রেসপেক্টে আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশন বার করতে হবে। দেখা যাক কি করতে হবে। লিখলাম স্ট্যান্ডার্ড প্রোডাকশন, ওকে, স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা লিখে দিলাম। এইবার স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় কতগুলো মাল তৈরি করে বলেছি আমরা, 15, অর্থাৎ 15টা। 1 ঘন্টায় তৈরি করা হচ্ছে 15টা, তাই তো। এইবার কিন্তু আমাদের যেতে হবে কত, 48-এ, কারণ অ্যাকচুয়াল প্রোডাকশনটা দিয়েছে কত, 48-এ দেওয়া আছে। তার মানে আমাদের কিন্তু 48-এ যেতে হবে, 48 ঘন্টাতে। দেখা যাক স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার, তাহলে 1 ঘন্টায় করছে কত, 15 ইউনিটস, তার মানে 48 ঘন্টায় কত করবে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন। স্ট্যান্ডার্ড প্রোডাকশন 15 ইউনিটস 1 ঘন্টায় বেরিয়েছিল, ইন্টু 48 আওয়ার্স, মানে 48 ঘন্টায় কত করবে, তারপরে দাঁড়ালো কত, 720 ইউনিটস, তাই তো। আমাদের দাঁড়ালো 720 ইউনিটস। তার মানে আমরা দেখলাম স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা বার করে ফেললাম। ঠিক আছে, কি দেখলাম, 50 ইউনিটস তৈরি করছে কত, 1 ঘন্টায়, তাই তো। তাহলে 48 দিয়ে যদি গুণ করি, তার মানে 48 ঘন্টাটা পেয়ে গেলাম, মানে 720 ইউনিট আমাদের তৈরি করতে লাগবে। এটা কোম্পানি বা মালিক বলে দিয়েছে, ইট ইজ স্ট্যান্ডার্ড প্রোডাকশন। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড প্রোডাকশন। তার মানে এই 720টা আমাদের স্ট্যান্ডার্ড। এইবার ওয়ার্কার এ কত ইউনিট করেছে, ওয়ার্কার এ করে 600 ইউনিটস, তাই তো। ওয়ার্কার এ করেছে 600 ইউনিটস, মানে 600 ইউনিটস করেছে। তার মানে বিলো স্ট্যান্ডার্ড করেছে, তার মানে 80% অফ পিস রেট হারে মজুরি পাবে। ওয়ার্কার বি করেছে 720 ইউনিটস, ওয়ার্কার বি করে 720 ইউনিটস, মানে স্ট্যান্ডার্ডে করেছে, তার মানে কত মজুরি পাবে, 120% অফ পিস রেট। অ্যান্ড ওয়ার্কার সি কত করেছে, ওয়ার্কার সি করেছে 960,
মানে এ কিসে মজুরি পাবে? অ্যাবভ স্ট্যান্ডার্ডে। 960, তার মানে সে মজুরি পাবে অ্যাবভ স্ট্যান্ডার্ড, তার মানে 120% অফ পিস রেট। ঠিক আছে, এবার আমরা দেখব মজুরি হারটা। ফর ওয়ার্কার এ কি বলেছে? টোটাল আর্নিংস ইজ ইকুয়াল টু ইউনিটস প্রডিউস ইন্টু ওয়েজ রেট পার ইউনিট। ওয়ার্কার এ তাহলে কত করেছে আমরা বললাম? 600 ইউনিট। যখন 600 ইউনিট করে তার মানে কি হারে মজুরি দেবো? বিলো স্ট্যান্ডার্ড, অর্থাৎ 80% অফ পিস রেট। দাঁড়িয়েছে কত আমাদের? বিলো স্ট্যান্ডার্ড রেটটা ₹4, তাই তো? ইন্টু তাহলে কত? 600 ইন্টু 4 ইজ ইকুয়াল টু ₹2400। ঠিক আছে, 2400 টাকা মজুরি পেলো ওয়ার্কার এ। এবার ওয়ার্কার বি কত টাকা মজুরি পাবে? টোটাল আর্নিংস ইজ ইকুয়াল টু ইউনিটস প্রডিউস ইন্টু ওয়েজ রেট পার ইউনিট। ওয়ার্কার বি কত করেছে? 720 ইউনিটস, তাই তো? ওয়ার্কার বি 720 ইউনিটস করেছে, তার মানে পুরো স্ট্যান্ডার্ডে করেছে, কারণ 720 তো আমাদের স্ট্যান্ডার্ড, 720 স্ট্যান্ডার্ডে করেছে, তার মানে সে কিভাবে? অ্যাবাভ পিস রেট, অর্থাৎ অ্যাবাভ পিস রেট যে হারে মজুরি পাচ্ছে 120% অফ পিস রেট, সেই হারেই মজুরি পাবে। কারণ ওখানে বলে দিয়েছেন আমাদের অ্যাট অর অ্যাবভ স্ট্যান্ডার্ড হলে, এই যে কথাটা উল্লেখ করে দিয়েছে না, অ্যাট অর অ্যাবভ স্ট্যান্ডার্ড, এই যে কথাটা উল্লেখ করেছে আমাদের অ্যাট আর অ্যাবভ স্ট্যান্ডার্ড, যদি স্ট্যান্ডার্ডে করে বা অ্যাবভ স্ট্যান্ডার্ডে করে তখন তাহলে কি দেবো? 120% হারে মজুরি দেবো। তার মানে দাঁড়ালো কত? আমাদের হাই পিস রেটটা ছিল, বেরিয়েছিল কত? ₹6। এই যে ₹6 বেরিয়েছিল। ওয়ার্কার বি তাহলে কত করেছিল? 720, 720, 6 টাকা হাই পিস রেট পেলো। তারপরে দাঁড়ালো কত? 4320। তাহলে ওয়ার্কার বি এর টোটাল আর্নিংস দাঁড়ালো 4320। এইবার ফর ওয়ার্কার সি, ওয়ার্কার সি কত ইউনিট তৈরি করেছে? ওয়ার্কার সি করেছে 960 ইউনিটস, তাই তো? ওয়ার্কার সি করেছে 960 ইউনিটস। দেখা যাক, তার মানে 960 ইউনিটস তো অ্যাবভ স্ট্যান্ডার্ড, তার মানে সে মজুরিটা কত পাবে? 120% আর পিস রেট পাবে না? 120% অফ পিস রেট। এইবার ইউনিটস প্রডিউসটা কত ছিল? 960 বসিয়ে দিলাম। এবার এই যে ওয়েজ রেট পার ইউনিটটা কি হবে? হাই পিস রেট, কারণ সে কি করেছে? অ্যাবভ স্ট্যান্ডার্ডে করেছে। তাহলে এবার হাই পিস রেটটা আমাদের কত বেরিয়েছিল? হাই পিস রেট বেরিয়েছিল 6, এই যে 6, এইটা। তার মানে আমরা এখানে বসিয়ে দিলাম ওয়ার্কার সি এতে 960 ইন্টু 6, তাহলে বেরোলো কত? 5760। ঠিক আছে, তার মানে আমাদের এখানে যে তিনজন ওয়ার্কার ছিল, ওয়ার্কার এ মজুরি পেল 2400, ওয়ার্কার বি মজুরি পেল 4320 এবং ওয়ার্কার সি মজুরি পেল 5760। ওকে,